বিশ্ব রাজনীতির দুই প্রান্তে আলাদা আলাদা সংঘাতের রেখা টানা হলেও বাস্তবে সেগুলো একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িয়ে যাচ্ছে। ইন্দো প্যাসিফিক থেকে ইউরোপ একটি আগুন জ্বললে আরেকটি ময়দানও অস্থির হয়ে উঠতে পারে। সেই আশঙ্কার কথাই এবার প্রকাশ্যে বললেন ন্যাটোর মহাসচিব মার্ক রুটে। তিনি সতর্ক করে বলেছেন, চীন যদি তাইওয়ানের ওপর সামরিক হামলা চালায় তাহলে রাশিয়া ইউরোপকে ব্যস্ত রাখার চেষ্টা করতে পারে। অর্থাৎ একদিকে এশিয়ায় যুদ্ধ শুরু হলে অন্যদিকে ইউরোপে নতুন করে উত্তেজনা ছড়িয়ে দেওয়ার কৌশল নিতে পারে মস্কো। সম্প্রতি জার্মানির প্রভাবশালী সংবাদপত্র BILD-কে দেওয়া এক সাক্ষাৎকারে মার্ক রুটে বলেন, বেইজিং ও মস্কোর সম্পর্ক এখন আর কেবল কূটনৈতিক নয়, এটি কৌশলগতভাবে গভীরভাবে সংযুক্ত। তার ভাষায়, ইন্দো প্যাসিফিক অঞ্চলে যে কোনো বড় উত্তেজনার সরাসরি প্রভাব পড়বে ইউরোপের নিরাপত্তায়। রুটে স্পষ্ট করে বলেন, আমরা চীন ও রাশিয়ার মধ্যে বৈশ্বিক সংযোগ দেখতে পাচ্ছি। চীন তাইওয়ানের দিকে নজর রাখছে। আমি নিশ্চিত যদি চীন সেখানে সামরিক পদক্ষেপ নেয় তাহলে পুতিনও ইউক্রেনের ওপর চাপ সৃষ্টি করবে যাতে আমরা এখানে ইউরোপে ব্যস্ত থাকি। এই বক্তব্যে উঠে আসে একটি বড় শঙ্কা। একই সময়ে দুই ফ্রন্টে সংকট তৈরি করে পশ্চিমা শক্তিগুলোকে চাপে ফেলার পরিকল্পনা। ন্যাটোর দৃষ্টিতে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি সমন্বিত কৌশলের অংশ। এই প্রেক্ষাপটে ন্যাটোর প্রস্তুতির ঘাটতির কথাও তুলে ধরেন মার্ক রুটে। তিনি বলেন, জোটকে এখনই তার প্রতিরোধ সক্ষমতা জোরদার করতে হবে, কারণ রাশিয়া বড় ধরনের ক্ষয়ক্ষতি সহ্য করতেও প্রস্তুত। রুটে বলেন, পুতিন নিজের জনগণের জীবন বিসর্জন দিতেও পিছপা নন। তিনি প্রায় 11 লক্ষ মানুষকে উৎসর্গ করতে প্রস্তুত। তবে একই সঙ্গে তিনি এটাও উল্লেখ করেন যে বিপুল ক্ষতির পরও রাশিয়ার সামরিক অগ্রগতি খুব সীমিত। বছরের শুরু থেকে এখনো পর্যন্ত ইউক্রেনীয় ভূখণ্ডের 1%-ও কম দখল করতে পেরেছে মস্কো। তবে রুটে সতর্ক করে বলেন, এই সীমিত অগ্রগতি দেখে আত্মতুষ্ট হওয়ার সুযোগ নেই, কারণ যদি কোনোভাবে রাশিয়া পুরো ইউক্রেনের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয় তাহলে তার প্রতিক্রিয়া হবে ন্যাটোর জন্য ভয়াবহ। ইউক্রেন শুধু একটি দেশ নয়, এটি ইউরোপীয় নিরাপত্তা কাঠামোর কেন্দ্রে পরিণত হয়েছে। এই পরিস্থিতিতে ইউক্রেনে সরাসরি সৈন্য পাঠানোর বিষয়টিও আলোচনায় রয়েছে বলে ইঙ্গিত দেন ন্যাটো মহাসচিব। তিনি জানান, একাধিক ইউরোপীয় দেশ ইতোমধ্যে জানিয়েছে প্রয়োজনে তারা সৈন্য পাঠাতে আগ্রহী থাকতে পারে, যদিও এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে এই আলোচনা নিজেই পরিস্থিতির গুরুত্ব বোঝাচ্ছে। যুদ্ধ কেবল ইউক্রেনের ভিতরে সীমাবদ্ধ থাকবে এই ধারণা আর আগের মতো নিশ্চিত নয়। সব মিলিয়ে ন্যাটোর বার্তা স্পষ্ট, তাইওয়ান ইস্যু আর ইউক্রেন যুদ্ধ আলাদা আলাদা সংকট নয়, এগুলো একটি বৃহত্তর ভূ রাজনৈতিক দাবার বোর্ডের অংশ, যেখানে এক চালের প্রভাব পড়ে আরেক প্রান্তে। আফরিদা ইফরা, নিউজ 24।